হ্যাঁ চলে গেছে, ঠিক আছে পরে টেস্ট করব। সময় আমারও আসবে। এখানে কি চলছে কি না হচ্ছে সব আমি জানি, কারণ তুমি সবকিছু করছো। এই সিজনে হোটেল চালিয়ে প্রফিট করতে গেলে কত পরিশ্রম হয় সেটা আমি জানি। এখানে কাজ করতে এসেছো, শুধু কাজেই মনোযোগ দাও, উল্টো পাল্টা কোনো কাজ করতে যেন না দেখি। এই রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে, এখানে ক্লায়েন্টরা বারবার তোমাদের মুখগুলো দেখার জন্য আসেন না। এখানে আসা প্রত্যেকটা গেস্ট ইম্পর্টেন্ট। ট্রিট দেম ইকুয়ালি, গট ইট? কোনো উল্টো পাল্টা কাজ চলবে না। স্যার আমি কিছু করিনি স্যার। শাট আপ। তোর কথা কে বলেছে? এই রেস্টুরেন্টে কে কি কাজ করছে আমি সব জানি। যদি নিজের কাজ ঠিক মতো করতে পারো তাহলে থাকবে, দ্যাটস ইট। ওকে? এই লোকটা যখন তখন বকাবকি করে। আরে উনি তোকে কিছু বলেননি, সব ওর জন্যই হয়েছে। এই আমি এমন কি করেছি? হ্যাঁ তো, উনি তোকে পছন্দ করেন, তোর সাথে টাইম পাস করতে চায়, আর তুই পাত্তাই দিস না, তাই ওর সব রাগ আমাদের উপর এসে পড়ে। ওনাকে না অন্য কোনো মেয়ে খুঁজে নিতে বল। তুই তো সমস্যাটা সামলাতেই পারিস না। আরে ছাড়, যেতে দে। শোন, আমি পেমেন্ট নিয়ে আসছি, ঠিক আছে? এই অন্ধ, অন্ধ তোর। এই চশমা পর। এই যদি কেউ দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অন্ধ হয়ে গাইবো আর আইটেম পটাবো, অন্ধ হয়ে গাইবো আর আইটেম পটাবো, লা 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 লা। আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো? আঙ্কেল প্লিজ হেল্প, ফাস্ট আঙ্কেল ফাস্ট, প্লিজ হেল্প, হেল্প মি আঙ্কেল, তাড়াতাড়ি প্লিজ আঙ্কেল, তাড়াতাড়ি। কিচ্ছু হবে না তোর, তাড়াতাড়ি আঙ্কেল, প্লিজ হেল্প, তাড়াতাড়ি তাড়াতাড়ি আঙ্কেল, তাড়াতাড়ি। আমি আর ধরে রাখতে পারছি না, তাড়াতাড়ি প্লিজ আঙ্কেল, তাড়াতাড়ি উপরে যাবে না হলে। থ্যাংক ইউ আঙ্কেল। বাচ্চাদের একলা ছেড়ে কোথায় চলে গেছিলেন? থ্যাংক ইউ আমার ছেলেকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। হু ইজ দ্য ফাদার অফ দিস চাইল্ড? আমি স্যার, এই ছেলেটার বাবা। কাম অন জাভেদ, অ্যারেস্ট হিম, গিভ মি দ্য চাইল্ড। স্যার 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 কি হয়েছে স্যার? স্যার প্লিজ বলবেন তো কি হয়েছে? আরে তুই এসব কেন করতে গেলি? আরে কি করলি তুই এটা? আরে ওনাকে কেন অ্যারেস্ট করলো? হ্যাঁ সে তো করবেই, এখানকার রুলস খুবই স্ট্রিক্ট। বাচ্চাদের একা ফেলে গেলে প্যারেন্টসদের এখানে অ্যারেস্ট করা হয়, পুলিশদের ফুল পারমিশন দেওয়া আছে। এবার প্রেস মিডিয়া সবাই এখানে আসবে, এবার কি কি প্রবলেম হতে পারে জানিস তুই? তুই বাচ্চাটাকে বাঁচাতে গেলি, তুই নাকি আবার অন্ধ। কি হবে এবার? চল। এই আমার ভবিষ্যৎবাণী বিশ্বাস করনি, এবার দেখছো যা বললাম তাই হলো তো? চুপ কর, কি সত্যি হয়েছে? তোর সবকটা ভবিষ্যৎবাণী বেকার। এই একটা মেয়েকে দিয়েই তোমার জীবনে ভালো হবে বলেছিলাম না, সত্যি হলো তো? পেপারে তোমার নাম ওঠে, তুমি তো ফেমাস হয়ে গেলে। এসব কি করে হলো? ও একটা বাচ্চাকে বাঁচিয়েছে। আরে সেটা তো ছেলে নয়, সেটাও তো একটা মেয়ে। দেখলে আমার শঙ্খের কামাল, কি এরকম ভবিষ্যৎ বললাম, বুঝতে পারলে? এই এরপর কি হবে সেই সব নিয়েও টেনশন করছে, আর তুমি বকবক করে যাচ্ছ। আরে আরে তুই কি বলছিস? কি আমি কাউকে মেরেছি নাকি? একটা ছোট্ট বাচ্চাকে বাঁচিয়েছি, এতে অন্যায়টা কি? এতে কি প্রবলেম হবে? আমি কিছুই বুঝতে পারছি না। শোন, তুই এখানে ব্লাইন্ড সিঙ্গার হয়ে রেজিস্টার করেছিস,
অন্তত 100 জন দেখেছে তোকে। তুই যে মিথ্যেবাদী সেটা তুই নিজেই প্রমাণ করেছিস। যদি কেউ তোকে চিনতে পেরে যায় তাহলে কি হবে তখন? তুই কেন বেকার বেকার টেনশন করছিস? এমনটা কিছুই হবে না, দেখিস। এই এত বড় শহরে আমি এমন কে যে আমার ব্যাপারে লোকে এত কিছু মনে করবে? না রে ভাই, যারা তোকে খুব কাছ থেকে পছন্দ করেছে তারা তোকে অবশ্যই চিনতে পারবে। চিটিং, চিটিং। সবাই ভাববে তোমাদের খারাপ কাজে আমরাও শামিল ছিলাম। ইউ নট অনলি চিটেড আস বাট দ্য পাবলিক অলসো। কোথায় তোমাদের সিঙ্গার? ওয়্যার ইজ আনন্দ? সবাই মিথ্যেবাদী। আর ইউ ব্লাইন্ড? রিমুভ ইউর গ্লাস নাও, লেট মি সি। ওই আনন্দকে আমি পুলিশের হাতে তুলে দেব। ভিজিটিং ভিসায় এসে এরকম ভুল যদি করে, এখানে কি শাস্তি হয় জানা আছে তোমাদের? ম্যাডাম, যা কিছু বলার আপনি আমাকে বলুন। ওই সিঙ্গার যখন হসপিটালে ছিল আমি ফোর্স করেছিলাম গান গাওয়ার জন্য। এনিওয়ে, মানুষকে ঠকিয়ে তোমরা পয়সা নিয়েছো। ম্যাডাম, সেই টাকা জলিলের অপারেশনের জন্য আনন্দ স্যার হসপিটালে দিয়েছেন। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, আমি নিশা বলছি। আনন্দ আমাদের হোটেলে স্টেজ সিঙ্গার। কোনো অন্ধের জন্য পয়সা দিয়েছিল নাকি? হ্যাঁ মা, জলিলের অপারেশনের সমস্ত টাকাই ও দিয়েছিল হসপিটালে। ওকে আঙ্কেল। আনন্দ খুব ভালো ছেলে, এরকম ছেলে অনেক খুঁজলেও পাওয়া যায় না। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, যাও, ইউ ক্যান গো। চলো আসো। আরে মনসুর, হ্যাঁ এই আলফালা কোম্পানির ব্যাপারে তুই কিছু জানিস নাকি? হ্যাঁ জানি। আসলে ওখানে কালকে একটা ইন্টারভিউ আছে বলে দেখাচ্ছে। হ্যাঁ, ওখানে সবসময় ইন্টারভিউ চলে, ট্রাই করে দেখ। আচ্ছা, কবে ইন্টারভিউ? কালকে সকাল 10টায়। Good. You have good qualification, good experience too. But you should be practical. শিওর স্যার। মিস্টার আনন্দ, কনস্ট্রাকশনের কাজে যে ডেট আপনাকে দেওয়া হবে সেই ডেটে কিন্তু দিতে হবে কাজটা। কিন্তু ভেবে নিন আপনার কাছে টাইম নেই, তখন আপনি কি করবেন? তখন কি বেশি লোককে লাগাবেন? নো স্যার, লোকেদের কম করব। কেন? লোক কম কেন করবে? What are you talking? স্যার, ছোট্ট বাচ্চারা যখন হাঁটতে শুরু করে আর যখন ও পড়ে যায় তখন দেখে যে আশেপাশে কেউ আছে কিনা। যদি থাকে তাহলে কাঁদতে শুরু করে দেয়, আর না থাকলে নিজে থেকে উঠে দাঁড়ায়। ঠিক সেইভাবেই লোক যদি বেশি হয়ে যায় তাহলে কাজ কম আর কথা বেশি হবে। কথা না বলেই আমাদের কাজ করাতে হবে আর টাকা বাড়িয়ে দিতে হবে। স্যার, বকাঝকা করে কাজ করানোর থেকে যদি ভালোবেসে কাজ করানো হয় তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে ভালো সম্পর্ক থাকে। ওকে, উই উইল ইনফর্ম ইউ। থ্যাংক ইউ স্যার। মিস্টার জুবিন, আপনি ভিতরে যেতে পারেন। কিরে, চাকরি পেলি? এক্সপেকটেশনের একটা লিমিট থাকে। যাওয়ার সাথে সাথে কংগ্রাচুলেশনস, ইউ আর অ্যাপয়েন্টেড বলে মুভিতে বলে, বাস্তবে চাকরি পেতে গেলে একটু সময় লাগে। এবার চল যাই।